যে প্রতিক্রিয়া কিংবা বক্তব্য রেখেছেন তার জেরে রাজ্য রাজনীতিতে বলা যেতে পারে এই সময়ের মধ্যে এক অত্যন্ত আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেদিক থেকে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি আপনারা দেখেছেন, কংগ্রেস নেতৃত্বের বক্তব্য দেখেছেন, শুনেছেন। তার পাশাপাশি এই ইস্যুতে কিন্তু ময়দানে নামছে বিজেপি গতকাল রাতেই সেখানে পূর্ব আগরতলা থানায় শাহজাহান ইসলামের বিরুদ্ধে মামলা রুজু করেছিল। মামলা দায়ের করে তাকে গ্রেপ্তারের জোরালো দাবি বিজেপির তরফে রাখা হয়েছে। বিজেপির শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। আজ কিছুক্ষণ পর বিজেপির তরফে বিক্ষোভ কর্মসূচি সেখানে সংগঠিত হবে আগরতলায়। সার্বিক বিষয়গুলো আমরা জানবো অসীম বাবুর কাছ থেকে। অসীম বাবু, PB24 আপনাকে স্বাগত। এবং এই সময়ে আপনাদের যে ঘোষিত কর্মসূচি সেটা যদি আমাদের দর্শককে একবার শোনান। নমস্কার আপনাদের টিভি চ্যানেলকে। আপনারা জানেন যে গতকালকে একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের আগরতলা শহরে এক কুখ্যাত যুবক যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানে আক্রমণ সংগঠিত করেছে, সেই জায়গায় গতকালকে যে ফেসবুকের মধ্যে আমরাও দেখতে পেলাম যে যেই ধরনের ভাষা সেই ব্যক্তি শাহজাহান নামে যে ছেলেটা ব্যক্ত করেছে সেটা সুস্থ সমাজে কখনো কাম্য নয়। সেখানে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী, যার নেতৃত্বে আমাদের রাজ্য যেভাবে অগ্রগতির দিকে এগিয়ে চলছে, শুধু উনাকে যে ভাষায় প্রত্যেকের ব্যক্তি জীবনে, প্রফেশনাল জীবনে সে নিজের জীবনকে অতিবাহিত করার জন্য কর্মযোগ্য কর্মকাণ্ড করে থাকে। উনি একজন ডেন্টিস্ট, ডাক্তার, কিন্তু উনাকে সেই ওনার কর্মকে নিয়েও যেভাবে সেই শাহজাহান তার ভাষা ব্যক্ত করেছে সেটা মেনে নেওয়া যায় না। একটা সভ্য সমাজে, একটা সভ্য আমরা আগরতলার শিক্ষিত মানুষ, সেই আগরতলার মানুষও মেনে নেয়নি। এবং প্রশাসনের যারা আরক্ষা দপ্তরে যারা কর্মীরা আছেন, যারা দিন রাত পরিশ্রম করছেন, সেই রাজ্যে যে সুশাসন ব্যবস্থা চলছে সেই জায়গার মধ্যে প্রশাসনের লোককে যেভাবে সে গালিগালাজ করেছে এবং সে ফেসবুকের মধ্যে থুতু দিয়েছে, এগুলি মেনে নেওয়া যায় না সভ্য সমাজে। আর সেই লোকটাকে কংগ্রেসের যে দুজন নেতৃত্ব সেই জায়গায় ব্যাকআপ করছে, তাকে উৎসাহিত করছে, সে কাজ যে করেছে তাকে প্রশংসা করে কিছুক্ষণ আগে আমি একটা প্রেসমিট দেখতে পেলাম। তো সেই জায়গার মধ্যে এই ধরনের বক্তব্য, যে বক্তব্য আমাদের শান্তিপাড়া অঞ্চলের মধ্যে আমাদের একটা মসজিদ রয়েছে, সেখানের মধ্যে অন্য কোনো, এখানে অনেক পরিবার বসবাস করে, আমরা দেখি না যে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো ব্যক্তি এই ধরনের কথা বলেছে, ভাষা ব্যক্ত করেছে, কিন্তু বারবার সেই ছেলেটাই সেই ধরনের ভাষাগুলি ব্যক্ত করছে এবং তার আচরণ, তার ব্যবহার এবং তার বক্তব্য সেটা সবসময় একটা উস্কানিমূলক। যে রাজ্যে যে শান্তির বাতাবরণ চলছে সেটাকে বিঘ্ন করার একটা চক্রান্ত চলছে। যে যারা বিরোধী দল তাদের কোনো জনভিত নেই, অস্তিত্ব নেই। সেই জায়গার মধ্যে আমাদের নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগানোর জন্য আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ব রয়েছে, আমরা সকল সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করছি, সমস্ত ধরনের উৎসবে আমরাও যাচ্ছি। তো সেই জায়গার মধ্যে নিজেদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে সেখানে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। যে রাজ্যের মানুষ, ত্রিপুরা রাজ্যের মানুষ, তার যে বক্তব্য, ফেসবুকের মধ্যে বক্তব্য, সেটাকে কখনো মেনে নেয়নি, ভালোভাবে মেনে নেয়নি। কোনো পলিটিক্যাল পার্টির লোক কেন, সাধারণ মানুষও সেই জায়গায় মেনে নেবে না। কারণ মুখ্যমন্ত্রী হচ্ছে রাজ্যের মুখ। সেই জায়গায় মুখ্যমন্ত্রীর কর্মকে নিয়ে যেভাবে সে মানে ভাষা ইউজ করেছে, ব্যবহার করেছে এবং থুতু দিয়েছে, তো সেই জায়গার মধ্যে সেটা মেনে নেওয়া যায় না। তার জন্য আমরা সদর শহর জেলায় কালকে রাত্র, গভীর রাত্র আমি নিজে গিয়েছিলাম। পরিবার থেকে আমাদের সেখানে অনেকজন লোক ছিল, তাদের আক্রমণ বিভিন্ন শুনেছে। তো সেটার মধ্যে আমরা সৃষ্টি করার জন্য সেখানে একটা ঘটনা যাতে সংঘটিত হয় এবং সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা যাতে তোলা যায় তার ব্যবস্থা করা হচ্ছে। তো আমরা চাই যে দোষী যে তাকে শাস্তি দেওয়া হোক এবং তার জন্য আমরা আজকে বিকেল 4 ঘটিকে আমরা সদর শহর জেলার পক্ষ থেকে আমরা একটা বিক্ষোভ র্যালি করবো। মিছিল
হবে, তারপর এসপি সাহেবের কাছে আপনারা ডেপুটেশন দেবেন। হ্যাঁ, হ্যাঁ। মূলত মিছিল কোন কোন পথ ধরে রাজপথ অতিক্রম করবে? আমাদের আমাদের যে প্রদেশ কার্যালয় আছে সেখান থেকে মিছিল শুরু হয়ে সেখানে আমাদের দুর্গা চমনি হয়ে, আমাদের জ্যাকসন গেট হয়ে, আমাদের কামান চমনি হয়ে, সেখানে পোস্ট অফিস চমনি হয়ে, আমরা আমাদের প্যারাডাইস চমনি হয়ে সেই জায়গা থেকে আমাদের একটা প্রতিনিধি দল, 5 জন প্রতিনিধি দল আমরা এসপির কাছে যাব এবং সেখানে আমাদের যে বক্তব্য সেটা পেশ করবো যাতে তাকে অতি সত্বর গ্রেপ্তার করা হয়। প্যারাডাইস চমুনিতে কি কোনো সভা হবে? না, সভা না, মিছিলই হবে, কোনো সভা হবে না। এবং সেখান থেকে 5 জনের প্রতিনিধি দল আমরা এসপি সাহেবের কাছে দেবো। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্যের সঙ্গে। বিজেপির তরফে আজ বিকাল 4টায় বিক্ষোভ মিছিল শুরু হবে। বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। তার পাশাপাশি আগরতলায় যে প্রতিনিধিরা আছেন, বিজেপির যারা প্রতিনিধিরা আছেন, সেই প্রতিনিধিদের তরফে সেখানে এসপি সাহেবের কাছে ডেপুটেশন স্মারকলিপি দেওয়া হবে। শাহজাহান ইসলামকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিজেপি। সেদিক থেকে পুলিশের কি ভূমিকা থাকবে সেটা সময় বলবো। আপনারা দেখতে থাকুন PB24।